আসসালামু আলাইকুম। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি লেক জর্জ, নিউ ইয়র্কে। বিগত ১.৫ বছর যাবৎ আমি বিংহ্যামটনের বাইরে কোথাও বেড়াতে যাইনি। আজকে একটা সুযোগ পেয়েছি, তো বলা যায় যে 24 আওয়ারের জন্য একটা ভ্যাকেশন। এখন বাজে সন্ধ্যে 7:30। আমি রওনা দিয়েছি 5টার দিকে বা কিছুক্ষণ আগে। বিংহ্যামটন থেকে লেক জর্জ হচ্ছে 2 ঘন্টা 45 মিনিটের ড্রাইভ। আসলে আজকে সকালেও আমার কাজ ছিল, কাজের যে ড্রেস পরা ছিলাম সেটা পরেই আমি রওনা হয়ে চলে এসেছি। এখন আছি আমি বেইমন্ট বাই উইন্ডহ্যাম একটা হোটেলের সামনে। এখন চেক ইন করব। আমি আমার এই ভিডিওতে লেক জর্জের ভ্রমণ অভিজ্ঞতাটি শেয়ার করব, আমার সঙ্গেই থাকুন। এটি হচ্ছে হোটেল রুম। এইখানে এক একটা রুমের ভাড়া হচ্ছে $200 করে। এটা রিজনেবল একটা প্রাইস। এইখান থেকে বাইরের ভিউ দেখা যায়। এখন যাচ্ছি একটা সুইমিং পুলে। এটা ইনডোর সুইমিং পুল, খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা হচ্ছে সুইমিং পুল। আজকে বিংহ্যামটন থেকে আমি এবং মামুন ভাই এসেছি আমরা এখানে। আর আমার সঙ্গে নিউ ইয়র্ক সিটি থেকে যোগ দিচ্ছেন আমার এক আঙ্কেল, শামীম আঙ্কেল। শামীম আঙ্কেলের সঙ্গে আমার এই সুইমিং পুলে এসে দেখা হলো। উনি সুইমিং করছিলেন। তা আঙ্কেল এসছে আজকে নিউ ইয়র্ক সিটি থেকে। আঙ্কেল কখন আসছেন? আমরা আসছি 4টার সময়। আমি আসলে 4টার পরে রওনা দিয়েছি, কারণ আমার একটু কাজ ছিল। যাক, আঙ্কেলকে দেখে অনেক ভালো লাগলো। $1 মিলিয়ন বিচে গেলাম। ও এসেই চলে গেছেন ওইখানে? ওই বিচে যে ওখানে খাওয়া দাওয়া করে পানিতে নামি নেই, তারপরে একটু ইয়ে করে তারপরে এসে চেক ইন করলাম হোটেলে। যাক, আশা করি আমাদের অনেক ফান হবে আজকে। ইনশাআল্লাহ। আমি বসে আছি পাশে, এই হচ্ছে আঙ্কেল। আমি এখন নামবো। সুইমিং পুল থেকে গোসল সেরে আমরা আসলাম হালকা একটু নাস্তা করতে শামীম আঙ্কেলের রুমে। আঙ্কেল অনেক সুন্দর করে তরমুজ কেটেছেন। এই হচ্ছে তরমুজ এন্ড চিকেন স্যান্ডউইচ। আঙ্কেল অনেক সুন্দর করে তরমুজ কাটছে, মানে খুবই সুন্দর হয়েছে। এই হোটেলে এসে তরমুজ অকল্পনীয় ব্যাপার। আর স্যান্ডউইচ বানিয়েছে শাহরিন। শাহরিন অনেক কিছু বানাতে পারে, আর আন্টিও অনেক কিছু রান্না করে আনছে, সেটা একটু পরেই আমরা দেখতে পাবো। আমরা এখন নুডলস খাবো। রাতের বেলায় বের হয়েছে একটু লেক জর্জে হাঁটতে। লেক জর্জে যে মেইন পয়েন্ট আছে $1 মিলিয়ন বিচ, এর আশেপাশে। তো রাতের লেক জর্জটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। রাস্তার পাশে অনেকগুলো দোকানপাট আছে। আর এখানে পার্কিং রাত 11টা পর্যন্ত টিকিট দিতে হয়, $2 পার আওয়ার। এখন বাজে রাত 10টা। 11টা পর্যন্ত টিকিট দিতে হয়, আর 11টার পরে ফ্রি। এটা আসলে অনেকক্ষণ পর্যন্ত মানুষ থাকে এইখানে। লেক জর্জে অনেক জিনিসপত্র পাওয়া যায়, মানে সুভেনিয়ার টাইপ, ছোট ছোট। মামুন ভাই এবং তার পরিবার।
এই দোকানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে টার্কি থেকে। টার্কি। So how many years you are living here? I'm living in Turkey. 20 years? Turkey. I am living in Turkey. Turkey. But in Lake George, how many years you are living? My friend lives here. Oh. I'm living in Turkey. Oh, okay. So you do the business here. Very good, very good. Nice. You My like? English speak. Oh, no problem. It's okay. Understand good speaking. So, you like this area? My friend like this. I am like Turkey? Turkey. Hope one day I will visit Turkey. I am banking manager in Turkey. Oh, great, great. আমরা হাঁটছি রাতের লেক জর্জে। রাত 12টা পর্যন্ত প্রত্যেকটা দোকান এখানে খোলা থাকে। তো এই রাস্তাঘাট সবসময় এখানে রমরমা থাকে, সবসময় বিজি থাকে। প্রচুর মানুষ এখানে ভিজিট করতে আসে প্রতি বছর। এই জায়গাটি অনেক সুন্দর। এখানে এত সুন্দর করে লাইটিং করা আছে, কয়েকটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর লাগছে। আর এখানে কয়েকটা বোট রাখা আছে। তারপর রাস্তার যে লাইটিং আছে এটা অনেক দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। এই ভিউটা দেখুন, রাতের অনেক সুন্দর একটা ভিউ। এখানে বসার জায়গা আছে, বেঞ্চ আছে বিভিন্ন জায়গায়, তো বসে বসে এই ভিউটা দেখা যায়। রাতে বিভিন্ন জায়গায় এরকম সবাই বসে আড্ডা দেয় এই জায়গাতে। লেক জর্জে প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করে আসলাম হোটেলে। যেই রাস্তায় আমরা হেঁটেছি এটার নাম ছিল কানাডা স্ট্রিট। রাতের খাবার ভাত এখানে রান্না করা হয়েছে, আর কোয়েল পাখি সোমানটি নিয়ে এসছে। তারপর এটা হচ্ছে মুরগি, এটা আমার বাড়ি থেকে। তারপর এটা হচ্ছে পটল ভাজি আর করলা ভাজি, এটা সুমানটি এনেছে। আর গরুর মাংস হচ্ছে এটা আনছে আমাদের হলি ভাবি। তারপর ডিম ভুনা আসছে আপকামিং। সো অনেক অনেক খাবার, এক একটা খাবার স্মেলে মনে হচ্ছে যে ক্ষুধা লেগে যাচ্ছে। আর ট্রাভেল করলে তো একটু ক্ষুধা লাগেই। একসাথে খাবার দাবারের মজাটাই আলাদা, পিকনিক অন্যরকম। সকালবেলায় 11টার সময় হোটেল থেকে চেক আউট করে বের হয়েছি লেক জর্জে দিনের বেলায় ঘুরে দেখতে। সবার প্রথমে এসেছি প্রসপেক্ট মাউন্টেন সামিট এই জায়গাতে। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে $10। আর অনেক বিকেলের দিকে আসলে প্রবেশ মূল্য লাগে না, এটা ফ্রি থাকে। এটা হয়তো বা 8টার পরে আসলে, আমি ভুলে গেছি টাইমটা, তবে এমনিতে $10 প্রয়োজন হয়। তো এখন একদম টপ অফ দ্য মাউন্টেন ওইখানে যাব। এটা হচ্ছে প্রায় 5 মাইলের মতো ড্রাইভ করে উপরে উঠতে হয় এই প্রসপেক্ট মাউন্টেন সামিটের ভিতরে। এটা অনেক দূর, অনেক উঁচু। এই সামার টাইমে আসলে একদম সবুজে ঘেরা থাকে সবকিছু, অনেক ভালো লাগে দেখতে। খুবই মনোমুগ্ধকর জায়গা। এই মুহূর্তে আছি প্রসপেক্ট মাউন্টেনের উপরে। তো এটার আরো উপরে ওঠা যায়, এই দিক দিয়ে গাড়ি নিয়ে আমি উঠবো।
এই মুহূর্তে আমরা 2030 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি। আমরা মূলত আরো উপরে উঠবো, এইটার উপরে যাব গাড়ি নিয়ে। আমরা প্রসপেক্ট মাউন্টেনের উপরে উঠছি, এদিক দিয়ে উঠবো আবার এদিক দিয়ে নামবো। আমি আগেও এসেছি এখানে, কিন্তু উঠতে পারিনি কারণ এখানে কনস্ট্রাকশন চলছিল। আর এই উপর থেকে এত সুন্দর একটা ভিউ, মানে অনেক সুন্দর। আমার আঙ্কেল ড্রাইভ করছে, আমার গাড়িটা আমি নিচে রেখে এসেছি যেন আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারি। অনেক সুন্দর নিচে, তো উপর থেকে দেখার চেষ্টা করব। এই প্রথমবারের মতো যাচ্ছি প্রসপেক্ট মাউন্টেন, একদম টপ যে জায়গাটি সেইখানে। আর লেক জর্জ এমন একটা জায়গা যে এখানে বারবার আসলেও কারো বোর ফিল হয় না। এই পর্যন্ত ধরুন আমি 10 বারের মতো এসেছি লেক জর্জে। প্রতি বছর কেউ যদি সামারেও আসতে চান বা উইন্টারেও আসতে চান, মানে এক এক সময়ে এক এক ধরনের এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে। শীতে এক ধরনের আনন্দ, সামারে এক ধরনের আনন্দ। সবাই এখানে মজা করতে পারবেন যারা এখানে আসতে চান। অনেকে আবার হেঁটে হেঁটে উঠছেন এখানে। খুব সুন্দর জায়গা। আমি জানি না এখানে পার্ক করার জায়গা আছে কিনা। এইখান থেকে এত সুন্দর ভিউ, মানে অসাধারণ অসাধারণ। না না না, পার্ক করে হেঁটে আসবো আমরা, অসুবিধা নেই। এই জায়গাটা ছিল না আগে, এখন দিয়েছে। এখানে হচ্ছে ছোট্ট একটু পার্কিং এরিয়া। এইখানে টপ অফ দ্য মাউন্টেইনে বারবিকিউ করার ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, একটা ছাউনি আছে, মানে পিকনিক করার মতো একটা ব্যবস্থা। আগে এখানে কোনো ধরনের পার্কিং এর ব্যবস্থা ছিল না, কিন্তু নতুন করে এই কয়েকটা গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা আছে। 4টা গাড়ি এখানে রাখা যায়, 3টা গাড়ি হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে হ্যান্ডিক্যাপড পার্কিং। তা আমরা পার্কিং পাইনি। অনেক উঁচু জায়গাটি, তা আমি চেষ্টা করছি এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ভিউ দেখানোর জন্য। মূলত যারা বিংহ্যাম্পটন থেকে লেক জর্জে আসতে চান তাদের জন্য বিংহ্যাম্পটন যে মেইন সিটি, ওইখান থেকে মাত্র 2 ঘন্টা 30 মিনিট ড্রাইভ। ভেস্টাল বা এপেলিকান থেকে হচ্ছে 2 ঘন্টা 45 মিনিটের ড্রাইভ। নিউ ইয়র্ক সিটি থেকে লেক জর্জের দূরত্ব হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। যারা এরকম ছোটোখাটো একটা ভ্যাকেশন কাটাতে চান, যেমন আমার মতো, আমি যেমন 24 ঘন্টার একটা ভ্যাকেশন কাটাচ্ছি, লেক জর্জ একটি সুন্দর জায়গা। এইখানে পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ আছে, পিকনিক বেঞ্চ, বসার জায়গা। পাহাড়ের উপরে কত সুন্দর করে একটা জায়গা বানানো হয়েছে যেন ট্যুরিস্টরা এসে এখানে একটু আনন্দ করতে পারেন বা দেখতে পারেন। প্রসপেক্ট মাউন্টেন আগে কিরকম ছিল এই জায়গাটি, তার কিছু চিত্র এখানে রাখা হয়েছে। এইখান থেকে মূলত আমরা ভিউ দেখব, নিচের ভিউ। এইখানে মানে এয়ারক্রাফট বা এরোপ্লেন থেকে নিচের যে একটা ভিউ, এইখান থেকে সেটি দেখা যায়, এত উঁচু। প্রসপেক্ট মাউন্টেনের উপর থেকে নিচের ভিউটা দেখুন। আমি জাস্ট একটা পাশের ভিউ পেয়েছি এখান থেকে, গাছের কারণে আসলে দেখা যায় না সব জায়গা থেকে। নিচের যে রোডগুলো কত ছোট দেখা যাচ্ছে দেখুন। আশপাশের পরিবেশটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা জায়গা।
এটার একটা দেয়াল আছে, দেয়ালের উপর দিয়ে আমি হাঁটছি। চৌড়া একটা দেয়ালের মতো বানানো আছে। উপর থেকে নিচের কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। অনেক আগে এখানে একটা কেবল রেলওয়ে ছিল, লেখা আছে ওল্ড কেবল রেলওয়ে। আমার যেটা মনে হচ্ছে যে এইখান থেকে নিচে আপনার কেবল রেলওয়ের মাধ্যমে উপরে ওঠা নামা করা যেত। Como un castillo, algo así, un hotel, algo así. Entonces transportaban a la gente. এই জায়গাটি বন্ধ হয়ে যায় 5:30 মিনিটে। এইখান থেকে একটা সুন্দর ভিউ আছে, এখন আমি এই ভিউটা আপনাদেরকে দেখাবো। আরে যেতে হবে একবার। তা আমি একটা স্পট পেয়েছি যেখান থেকে কিনা সম্পূর্ণ ভিউটা দেখা যায় এই টপ অফ দ্য মাউন্টেন থেকে। আর আমি তোমাদের ধরি, আসো, লাগবে বেশিক্ষণ দিতে। আমরা এই রোড দিয়ে উপরে উঠেছি পাহাড় ঘেঁষে, আর আমার গাড়িটি ওইখানে রেখে এসেছি নিচে। খুবই সুন্দর একটা জায়গা। এক্সেলেন্ট ভিউ। এই ভিউতে আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এত সুন্দর। এই মুহূর্তে আমি এমন একটা সুন্দর ভিউ পয়েন্টে আছি যেখান থেকে মৃদুমন্দ বাতাস বইছে, আর পিছনে হচ্ছে 2000 ফুট নিচে পর্যন্ত দেখা যায়। পিছনে লেক জর্জ যে লেক আছে সেটি, এবং যে লেক জর্জ যে টাউন আছে সেটিও দেখা যাচ্ছে। মাউন্টেন থেকে নেমে এবার গাড়িতে উঠলাম, এবার যাচ্ছি $1 মিলিয়ন বিচে। গতকাল রাতের বেলায় এই জায়গাটি দেখেছিলাম ঘুরে। আমার সামনে আছে ফোর্ট উইলিয়াম হেনরি, আর এটি হচ্ছে লেক জর্জের পাশের যে কানাডা স্ট্রিট, এটার পাশের একটা রোড। রাতের বেলায় আপনারা এক ধরনের দেখেছিলেন লাইটিং, এখন দেখুন দিনের বেলায় কিরকম। একটু বৃষ্টি নামছে, হালকা ফোটা ফোটা বৃষ্টি। এখানে ছোট ছোট বোট আছে, এগুলিতে ওঠা যায় 5-6 জন। আর এখানে আমরা এখন এই মিনি হাহা এটাতে উঠব। বিভিন্ন টাইম থাকে এগুলিতে ওঠার জন্য। মূলত এটা একটা শিপ, এটাতে করে আমরা এই লেক জর্জের যে লেকটি আছে এটাতে ঘুরবো। এইখানে আসলে প্রচুর অ্যাক্টিভিটিস আছে এই লেক জর্জে। আর সামনেই আছে $1 মিলিয়ন বিচ, এই বরাবর সামনে হেঁটে গেলে $10 পার্কিং। ওইখানে বিচে যে গোসল করা যায়, এই যে লেক জর্জের যে লেকটি আছে এটি আরো সামনে গিয়েছে। এসছিলাম শিপের টিকিট কাটতে, আজকে আনফরচুনেটলি শিপটা বন্ধ আছে। তাদের কি যেন একটা ফেস্টিভ্যাল বা কি আছে, বা শিপের ভিতরে একটা কনসার্ট হবে, সেজন্য আজকে শিপ চলাচল বন্ধ আছে। শিপে উঠতে পারছি না, এবারে যাচ্ছি $1 মিলিয়ন বিচে, একটু সময় কাটাবো।
লেক জর্জ একটা স্টোরে ঢুকলাম, ওই যে মিনি হাহা স্টোরের নাম, খুবই সুন্দর। এটা হচ্ছে যে জাহাজগুলো আছে, এটার একটা সুভেনির স্টোর। লেক জর্জ বিচ, এটাকে $1 মিলিয়ন বিচও বলা হয়। এটার পানির স্বচ্ছতা এবং এর সৌন্দর্যের কারণে। ভিতরে অনেক সুন্দর। তো এটি হচ্ছে বিচ। আমি এখন নামবো পানিতে। এইখানে লেক জর্জে যে পানি, এটা হচ্ছে অনেক স্বচ্ছ, পানিটা অনেক সুন্দর, এই জন্য এটাকে $1 মিলিয়ন বিচ বলা হয়। এখানে একদম স্বচ্ছ পানি, যেই কারণে এটা আসলে এত ভালো একটা বিচ। এটার পাশে অনেক বাড়ি আছে, অনেক দামি দামি বাড়ি এখানে। পাখি, আঙ্কেলের গাড়িতে কিভাবে কাপড় শুকানো হচ্ছে গোসল শেষে। এটা একটা ভালো আইডিয়া, মানে 5 মিনিট থেকে 10 মিনিটে কাপড় শুকিয়ে যাবে, এত রোদ এখানে। আর আঙ্কেল বসে বসে পাহারা দিচ্ছে কাপড়। আঙ্কেল, কেমন লাগলো আপনার আজকে? আলহামদুলিল্লাহ। $1 মিলিয়ন বিচে আমি তো এর আগেও কতবার আসছি, যতবার আসছি ততবারই ভালো লাগে। যাক, আসলে প্রতিবারই লেক জর্জ মানে এমন একটা জায়গা, প্রতিবারই ভালো লাগে। একদিন 2 দিন বেড়ানোর জন্য খুবই সুন্দর জায়গা, বিশেষ করে সামারে অল্প সময়ের জন্য। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটি আছে এখানে। ইনশাল্লাহ আবার আমরা আসবো। এবারে চলুন আমরা লাঞ্চ করতে যাই। বিচে নেমেছিলাম, বিচে গোসল করা শেষে এখন একটু এসছি লাঞ্চ করার জন্য। আজকে বাইরে লাঞ্চ করব। দুপুরে খাবারের জন্য এলাম তান্দুরি গ্রিল নামে একটি রেস্টুরেন্টে। এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি কুইজিন পাওয়া যায়। এটি হচ্ছে মেনু তান্দুরি গ্রিলের। এখানে যে প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে টেক আউট মেনু। যদি কেউ ভিতরে বসে কেউ খেতে চায় তাহলে এটার সঙ্গে 15% আরও যোগ হবে। এটি হচ্ছে হালাল ফুড। মূলত এটি হচ্ছে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট। পাকিস্তানের পতাকা আর আমেরিকার পতাকা একই সাথে রাখা আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। সুন্দর আউটডোরে বসার জায়গা আছে, এখানে সুন্দর বসার জায়গা ভিতরে। আমাদের আজকে দুপুরের খাবারে আছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে বাটুরে, আর এটা হচ্ছে ছোলা ছোলে এটাকে বলে, আর হচ্ছে দেখুন নান দেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে পালক পানির, এটা হচ্ছে চিকেন মাখনি, আর কত সুন্দর সুন্দরভাবে রাইস দেওয়া হয়েছে ছোট ছোট পটে করে, দেখুন ছোট ছোট কড়াই, লুকিং নাইস। দুপুরে লাঞ্চ করলাম যে রেস্টুরেন্টের খাবার খুবই ভালো ছিল। আমি রেকমেন্ড করছি, যদি আপনারা লেক জর্জে বেড়াতে আসেন তাহলে তান্দুরি গ্রিল রেস্টুরেন্টে ট্রাই করবেন অবশ্যই খাবার। তো যাই হোক, এবার এসেছি একটা আউটলেট মলে।
লেক জর্জ থেকে জাস্ট 7 মিনিটস ড্রাইভ। গুগলে দ্য আউটলেট মল লেক জর্জ লিখলে এটা চলে আসবে। এবারে আমি মলটা একটু ঘুরে দেখব। তো এইখানে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলি এক একটা স্টোর। চিলড্রেন প্লেস, তারপর আরও দেখতে পাচ্ছি অনেক অনেক স্টোর আছে এখানে। আশেপাশে যত কিছু আছে সবই হচ্ছে এখানে মল। আউটলেট মলগুলোতে ডিসকাউন্ট থাকে, যেমন এখানে লেখা আছে এনজয় আপ টু 70% অফ। তারপরে কোচ, এগুলো আমেরিকা যত ব্র্যান্ড আছে সবগুলোর দোকান এই ধরনের আউটলেটগুলোতে থাকে। আউটলেটের নাম হচ্ছে দ্য আউটলেট অ্যাট লেক জর্জ ইস্ট। এটি হচ্ছে মাইকেল কোরের ভিতরে। এখানে মেয়েদের একটা ড্রেস $99, আর এইখানে যা আছে 80% অফ। এখানেও অনেক অনেক ড্রেস আছে। আন্টি, আপনি মাইকেল কোরের ব্যাগ নিয়েছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মাইকেল কোর কি মানে মেয়েদের খুব পছন্দের একটা ব্র্যান্ড আমেরিকাতে, রাইট? আপনি যে ব্যাগটা নিয়েছেন এটার দাম কত? $69 অনলি। তো মাইকেল কোরের ব্যাগ আমি জানি যে অনেক দাম, কিন্তু এত সস্তায় ব্যাগ পাওয়া যায় সেজন্য ডিসকাউন্ট থাকে 80%। ও মাই গুডনেস, তাহলে তো মেইন দোকান ছেড়ে আউটলেট মল থেকে কিনতে হবে তাহলে। মাইকেল কোরে কি ছেলেদের কোনো জিনিস পাওয়া যায়? হ্যাঁ, স্যান্ডেল, জুতা, সবকিছু। ওয়াচ আছে। আপনি আর কি কি শপিং করবেন আজকে? শুধু ব্যাগই নেব, কারণ ব্যাগ আমার সবচেয়ে বেশি পছন্দ। আচ্ছা, এটা আপনার পছন্দ হয়েছে? এটা আমার পক্ষ থেকে আপনাকে গিফট আজকে। থ্যাংক ইউ বলেন। সামনে অনেকগুলো চিলড্রেন দেখতে পাচ্ছি, ওরা সবাই যাচ্ছে দ্য চিলড্রেন্স প্লেসে। এটি হচ্ছে চিলড্রেন প্লেস। এই ধরনের আউটলেট মলগুলোতে যে দোকানগুলো থাকে এগুলো এইরকমই। এখানে দেখাচ্ছে এক্সট্রা 70% অফ। সব দোকানই এই ধরনের মানে অফ থাকে। এবার এসছি একটি ফেমাস ফুটওয়্যার এর আউটলেটে। এটি হচ্ছে একটা জুতার শোরুম। আউটলেটের ভিতরে দোকানগুলো এক একটা বাড়ির আদলে তৈরি। দেখুন, উপরে কিছুই নেই, বাট একটা শো আর কি। এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। সবাই আইসক্রিম খায়। এই যে এখানে আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, স্ন্যাক্স এইগুলো পাওয়া যায় এখানে। একটা ড্রিঙ্ক দেখতে পাচ্ছি বাবল আপ, যেটা কিনা 20 বছর আগে বাংলাদেশে ছিল। এই ধরনের যে আউটলেট মলগুলো, এগুলিতে শপিং করার একটাই ভালো দিক হচ্ছে যে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেই জন্য সবাই, অনেকেই যারা বাইরে বেড়াতে আসেন এই শপিং মলগুলোতে আসেন এবং শপিং করেন আমেরিকাতে। তা আজকে আমাদের শপিং, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি হলো। তা আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বিংহ্যামটনে। আসলে বলতে গেলে গতকাল 4টার পরে বের হয়েছিলাম, এখন প্রায় 4:30টার মতো বাজে। তা আমি বলতে গেলে 24 ঘন্টার একটা ট্যুর ছিল এটি। তা আমার অনেক ভালো লেগেছে একদিনের এই ট্যুরটি। তা আপনারা যারা এই সামারে প্ল্যান করছেন ভ্যাকেশনে যাওয়ার, আপনাদের জন্য লেক জর্জ একটা ভালো জায়গা হতে পারে। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি।
আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।